গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এলাম বৃহস্পতিবার সকাল সকাল তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো। আশা করি ভিডিওটা তোমরা যদি পুরোটা স্কিপ না করে দেখো তোমাদের অনেক উপকার হবে। সকাল সকাল দেখো, ওর বাবা চলে গেছে অফিসে। কদিন একটু লেটই হচ্ছিল, আজকে বললো টাইমে যেতে হবে, অফিসে চলে গেছে ওর বাবা। এখন আমি ওকে বললাম, আজকে বৃহস্পতিবার করে তোমাদের আগেও বলেছিলাম সপ্তাহে একদিন করে তিন্নিকে আঁকা শেখাতে আসে। ওকে জাস্ট একটু আঁকা অভ্যাস করে, ও যেহেতু আঁকতে খুবই ভালোবাসে। স্যার ওদিকটা এঁকে দেয়, ওকে সাইডে ওটা দেখে দেখে আঁকতে হয়। তাই 2-4টে করে উনি আঁকা রোজই দেয়। তাই আমি ওকে বললাম যে কালকে একটা করিয়েছিলাম, আর ইচ্ছা করছিল না, রাত হয়ে গেছিলো, ওর বাবা চলে এসেছিলো। বাবা চলে এলে মেয়ে আর পড়াশোনা করে না, বই খাতা বন্ধ। তাই বললাম ঠিক আছে, তাহলে সকালবেলা উঠে খেয়ে ঠেয়ে নিয়ে বাকি আঁকাটা করে ফেলবি। তাই ও হোমওয়ার্কটা ওকে দিয়ে, যেটা বাকি ছিল সেটা দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মোটামুটি বিছনাটা ঝেড়ে ওকে বসিয়েছি। বাকি যা যা কাজকর্ম, যা যা পরিষ্কার পরিচ্ছন্ন করা, যা যা করার সেগুলো আমি করে ফেলছি। তাই তোমাদের সাথে সামান্য ওর একটু আঁকছে, তাই আমাকে বললো মা আমি একটু আঁকছি, আমার একটু ছবি তোলো। তাই ওর একটু ছবি তুলে দেখালাম। আজকে ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তার কারণ হচ্ছে আজকে ভিডিওটায় আমি ব্লগে বেশি কিছু শেয়ার করিনি, সারাদিনের কাজকর্ম কিছু শেয়ার করিনি সেরকম। শুধুমাত্র আমি সংসারে কয়েকটা ট্রিক্স ফলো করি, সেগুলো সেইভাবে ফলো করে আমি সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। সেই কয়েকটা ট্রিক্স তোমাদেরকে আজকে দেখাবো, দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। দেখো, এটা হচ্ছে, তোমরা সবাই জানো প্রিলের যে লিকুইড জেলটা হয়, এটা দিয়ে আমি জানো তো বোতল পরিষ্কার করি, খাওয়ার জলের বোতলগুলো পরিষ্কার করি। হ্যাঁ, তোমরা এখন অনেকেই হয়তো এটা ভাবতে পারো যে এই বোতলে জল খাওয়াটা ভালো না, কিন্তু বিশ্বাস করো আমি ওর বাবাকে বিশেষ করে, মানে ওই 1 লিটার বা 1.5 লিটার, 1 লিটারের যে মিল্টনের বোতলগুলো কিনেছি সেই বোতলে জল দিয়ে ওর বাবাকে পোষানো যায় না। তার কারণ একবারে 1 লিটার 1.5 লিটার জল খায়। তাই এই যে বোতলগুলো থাকে থামস আপের, সেগুলো 1-2 মাস আমি এই বোতলগুলো ব্যবহার করি, তারপরে আবার এই বোতলগুলো ফেলে দিই। অন্তত এই 2 লিটারের বোতলগুলো দুটো দিলেও অন্তত কিছুক্ষণ চলে, না হলে ওর বাবা যদি জল খাওয়া শুরু করে আমাকে হয়তো সবসময় জলের মেশিনের সামনেই দাঁড়িয়ে থাকতে হবে। কিছুই না, বোতলগুলোতে একটু গরম জল করে দিয়েছিলাম, তারপর প্রিল দিয়ে একটু নাড়িয়ে ঝাঁকিয়ে রেখে দিলাম বোতলগুলো। তারপরে দেখো, কারণ আমার বোতলগুলো তোমরা দেখে বুঝতেই পারবে বোতলগুলো না পরিষ্কারই আছে, কারণ আমি 2-3 দিন অন্তর অন্তরই বোতল পরিষ্কার করি। আর এই যে ইয়েলো কালারের মিল্টনের বোতলটা দেখছো, এটা থেকে মেয়েকে জল দিই। এবার বোতলের যে প্রিল লিকুইড জেলটা দিয়েছিলাম আমি, সেটা খেয়াল করে দেখো, সেই জলগুলো আমি না ফেলে দিচ্ছি না। তার কারণ ওটার মধ্যে গরম জল ছিল, একটু নুন ছিল, আর হচ্ছে প্রিল লিকুইডটা ছিল। এটা আমি মগের মধ্যে রেখে দিলাম, কারণ সেটা সংসারে কোনো কিছুই ফেলনা না, জানো তো। সেই সব জিনিসই কোনো না কোনো কাজে যদি সঠিকভাবে লাগানো যায়, ঠিকই লেগে যায়। এই যে স্যার এসছেন, আঁকাতে চলে এসছেন, তাই ওনাকে একটু এই গরমে উনি চা খান না, তাই একটু ওনাকে গ্লুকন-ডি করে দিলাম। এই গ্লুকন-ডির অরেঞ্জ ফ্লেভারটা ওর বাবা নিয়ে এসছে। আমি প্রথমে না করছিলাম, কিন্তু খেতে বেশ ভালোই। এবার চলে এলাম রান্নাঘরে। এ তো মহা জ্বালায় পড়া গেল, জানো তো। একটা সমস্যা, বিশাল একটা উপদ্রব শুরু হয়েছে আমার রান্নাঘরে। এটা হলো পিঁপড়ের উপদ্রব। রোজ সকালবেলা উঠেই আগে ভাবি কোন কৌটোর মধ্যে তাদের দেখতে পাবো আনাগোনা। হ্যাঁ ঠিক, সব কৌটোর মধ্যেই তারা বিচরণ করছে, রীতিমতো সংসার এখানে পাতিয়ে বসে আছে। দেখো, সব কৌটোগুলো বার করতে হচ্ছে, কারণ বার করতে হচ্ছে বললে ভুল হবে, বার করতে বাধ্য হচ্ছি। কারণ আজকে আমি একটা অন্য কাজ করব ভেবেছিলাম, এখন সেখানে আমাকে আরেক রকমভাবে করতে হচ্ছে কাজ। দেখো, আমি বেসিনে চলে এসেছি, একটা স্প্রে বোতল নিয়েছি। বলে না, কারোর কাছ থেকেই, জানো তো, সংসারের অনেক কিছুই কারোর কাছ থেকেই যে বড় বলে শেখা যাবে না বা ছোট বলে শেখা যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। সবার কাছ থেকেই সব কিছু শেখা যায়, যদি তোমার শেখার ইচ্ছাটা থাকে। সেরকমই আমি এক জায়গায় দেখেছিলাম, এরকম একটা
ছোট্ট মেয়ে এরকম রান্নাঘরে, সেও এরকম পরিষ্কার করার জন্য এই ট্রিক্সটা বলেছিল। আমি এই ভিনিগারের ট্রিক্সটা কোনো দিন করিনি। দেখো স্প্রে বোতলে আমি মোটামুটি ওই 70% মতো ভিনিগার নিয়ে নিলাম, আর বাকি 30% জল দিয়ে দিলাম। মানে ভিনিগারের অনুপাতটা একটু বেশি থাকবে, সেরকমভাবে জল দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে আমি শুনেছি বলতে ওই ভিডিওতে দেখেছিলাম যে ওই যেই জায়গাগুলোতে নাকি পিঁপড়ে হয় সেই জায়গাগুলোতে যদি এভাবে জল মিশিয়ে দেওয়া যায় তাতে উপকার হয়। আজকে ভাবলাম না, আজকে যখন বাধ্য হয়ে সব কৌটো নামাতেই হলো আমাকে, তখন আজকে এটা ফলো করে দেখি। যদি এটা থেকে উপকার পাই অবশ্যই তোমাদেরকে জানাবো, এবং তার নাম আমার মনে নেই, তাকেও অসংখ্য ধন্যবাদ জানাবো যদি এটা থেকে আমি উপকার পাই। কারণ সত্যি তোমরা যদি কেউ জেনে থাকো এটার থেকে পরিত্রাণের উপায় আমাকেও বলতে পারো। কারণ এই পিঁপড়ে আর আরশোলা রান্নাঘরে এই দুটো জিনিসের না প্রচণ্ড আমাদের বাড়িতে উপদ্রব্য, যার জ্বালায় না মানে আর পারা যায় না, কোনো খাবারই রাখা যায় না, সব খাবারেই এই এক। তাই ভাবছি যে আগে এগুলো দিয়ে দিই, তারপর তোমাদেরকে যেটা দেখাবো ভাবছিলাম সেটা দেখাবো। এই যে নিয়ে আমাদের পাশের বাড়িতে থাকে, জেঠিমা বলেই ডাকি, তা উনি আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে সাহায্য করে। তো উনি একটু বললেন যে বৌমা কী করছো? আমি বললাম এই যে, বলছি ছবি উঠছে নাকি? আমি বললাম হ্যাঁ। বলছে কী দেখাচ্ছ? রান্না পরিষ্কার করার? তা আমি একটু হাসলাম। এই দেখো মগের মধ্যে যেই জলটা নিয়েছিলাম না, ওই যে বোতল পরিষ্কার করার যে জলগুলো নাড়িয়ে রেখেছিলাম, তার মধ্যে আরও একটু প্রিল নিয়ে নিলাম, আর মগ একটু গরম জলও আর একটু জলটাও গরম করে নিলাম। এবার দেখো আমি কি করব। আমি জানো তো এই রান্নাঘর পরিষ্কার করার টাওয়ালগুলো অনলাইনে দেখেছিলাম, যে ওই যে রুমালগুলো যে হয় ওগুলো কেনা হয়নি আমার। তাই আমি জানো তো সত্যি কথা বলতে আমি এই মেয়ের যে সুতির টেপ জামাগুলো হয় না, সেই টেপ জামাগুলো ফেলি না, সেই টেপ জামাগুলো আমি সুন্দর করে কেটে কেটে রেখে দিই। আমার বিশেষ করে ওই সুতির টেপ জামাগুলো দিয়ে রান্নাঘর পরিষ্কার করতে আমার খুব ভালো লাগে, কারণ ওগুলো দিয়ে মুছলে না খুব ভালো মোছাও হয়, আর আমার মনে হয় যেন খুব ভালো পরিষ্কারও হচ্ছে। ওই যে বললাম আমি একটু মানে ফেলা কোনো জিনিস নষ্ট করার একটু বিরোধিতাই করি, কারণ ওটা আমার ভালো লাগে না। যাই হোক, এখন কথা না বাড়িয়ে আসল যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওই যে ভিনিগার দিয়ে জলটা, গরম জলটা, তার সাথে আরেকটু ভিনিগার না, এটা ওই প্রিল লিকুইড দিয়ে জলটা, আর আরেকটু তার সাথে প্রিল লিকুইড নিয়ে এবার আমি স্কচ ব্রাইট দিয়ে এই রান্নাঘরের যে টাইলসগুলো আছে আমার, এই টাইলসগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। সত্যি কথা বলতে জানো তো তোমরা হয়তো আমার টাইলসগুলো দেখলে বুঝতে পারবে টাইলসগুলো আমার খুব একটা নোংরা নয়। তার কারণ হচ্ছে আমি প্রতিদিনই না মেয়ের রান্না হয়ে যাওয়ার পরে রান্নার লোক ধরো যেটুকুনি জায়গা করে দিয়ে যায়, কিন্তু তার উপরে তো নির্ভর করে থাকলে হবে না, মানে পারি না সত্যি কথা বলতে। মেয়ে রান্না করে নিয়ে আমি এই জায়গাগুলো প্রতিদিনই আমি এই প্রিল দিয়ে পরিষ্কার করি, এইভাবেই আমি প্রতিদিন পরিষ্কার করি। তাহলে কি বলো তো, ওই তেল চিটে ভাবটাও থাকে না। পরিষ্কার করতে করতে গ্যাসের ওভেনটা একবার জল দিয়ে এঁঠোগুলো পরিষ্কার করে মুছে নিয়েছিলাম, মুছে গ্যাসেও একবার স্কচ ব্রাইট দিয়ে বা স্ক্রাবার বলতে পারো, যা হোক, এটা দিয়ে ঘষে রেখে দিলাম। তাহলে কি হবে, বেশি ঘষাঘষি আমাকে আর করতে হবে না। যেটা বলছিলাম, ওইভাবে জানো তো সব কিছুই আমি পরিষ্কার করি। তাহলে কি হয় বলো তো, প্রতিদিন আমি একবার করে এইভাবে মুছে দিই, তাহলে আমার রান্নাঘরে তোমরা খেয়াল করে দেখবে না আছে কিচেন চিমনি, না আছে এক্সস্ট ফ্যান, তবুও আমার রান্নাঘরে কোথাও একটু যে তেল ভাব সেটা কোথাও পাবে না। তার জন্য খাটতে হয় ঠিকই, কিন্তু ওই যে করে রাখি বলে আমার খাটনিটা এখন গা শোয়া হয়ে গেছে। মানে যেহেতু এটা আমি প্রতিদিনের অভ্যাসের মধ্যে রেখে দিয়েছি, প্রতিদিনের কাজের মধ্যে রেখে দিয়েছি, সে কারণে আমার এই যে মাঝে মাঝে না ওই ভিনিগারের জলও একটু কোনায় কোনায় দিয়ে দিচ্ছি। কারণ এক জায়গায় দুটো একটা পিঁপড়া দেখছি, মানে আমার প্রায় সেই আতঙ্কের মতো বলতে পারো। মানে সেই দোলের দিন যেরকম বাচ্চারা বন্দুক নিয়ে ঘোরে রং দেওয়ার জন্য, আমিও সেরকম পিঁপড়া দেখে আজকে স্প্রে বোতল নিয়ে ঘুরছি, যেখানে দেখবো সেখানেই তাদেরকে অ্যাটাক করব। যাই হোক,
এভাবে এবার টাইলসগুলো মুছে ফেলবো। আর তোমরা এই দেখো এইভাবে ঘষে ঘষে জাস্ট হালকা হাতে, বেশি জোরে ঘষছি না, হালকাভাবে ঘষলেই মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমার বেশি নোংরা হয়নি বা আমি বেশি নোংরা করিনি আমার রান্নাঘরটাকে, মানে নোংরা হতে দিইনি। তারপরে কিছুই না, সুতির ন্যাকড়া দিয়ে ধুয়ে ধুয়ে, আমার যেহেতু জায়গাটা কম, তাহলে কি বলো তো, আমি সব বাসন তো একবারে সরানো হয় না, ওই কারণে আমি কিছুটা জায়গা ঘষি, আবার সেই জায়গাটা মুছে নিয়ে আবার পরিষ্কার করে আবার বাকি সেই জিনিসগুলো সেদিকে সরিয়ে রাখি। এদিকে পরিষ্কার করতে করতে দেখলাম মেয়ের জন্য আজকে ডাল বসিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। মোটামুটি যতটা কি করলাম তোমাদের পরে দেখাচ্ছি। এই দেখো এবার স্নান টান করে চলে এসেছিলাম। এই দেখো বোতলগুলো তোমাদের দেখাবো। এই যে পরিষ্কার করে রেখেছি আমি, প্রত্যেকটা বোতলের মুখও জানো তো ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে রাখি। এই দেখো এবার রান্নাঘরে চলে এলাম। মোটামুটি তোমরা দেখে বুঝতে পারবে, মানে আলোর যতটা রিফ্লেকশান হচ্ছে তাতে দেখো ওই যে আমার জানলার কাজটাও বোঝা যাচ্ছে কতটা কি পরিষ্কার করতে পারলাম। আজকের ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু লাভ হয় বা উপকার হয় বা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে জানিও, আর সাথে লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে যদি তোমরাও আমাকে কিছু কিছু টিপস বা দিতে থাকো, তাহলে এই দেখো এই জলের মেশিনটারও বয়স প্রায় 4 বছর 5 বছর হয়ে গেল, এটা এখনও সাদা ফটফটেই আছে। এইভাবে প্রতিদিন পরিষ্কার করে রাখি। ঠিক আছে, আজকের ভিডিওটা আর বড় করলাম না, পাশে থেকো আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। ঠিক আছে, টাটা বন্ধুরা, টাটা।